Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিধন কালে থাকিও নবীজি আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কোরআনের রাজ কায়েম করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে দায়িত্ব দিয়েছেন, এই কোরআনের রাজ যুগে যুগে সকল মুসলমানেরা কায়েম করার জন্য এই জমিনে রক্ত দিয়েছেন, রক্ত দিচ্ছেন, ভবিষ্যতেও রক্ত দেবে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন কায়েম করার জন্য যখনই মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে সামনে অগ্রসর হচ্ছিল, তখনই নাস্তিক মুদ্দাতেরা চিন্তা ভাবনা করল, এই কোরআন থেকে যদি আমরা সরিয়ে নিয়ে আসতে পারি তাহলে আমাদের নেতাগিরি থাকবে না। এই কারণে গোটা পৃথিবীর বুকে ইহুদি নাসারারা ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে নিধন করার জন্য পায়তারা চালাচ্ছে। আমরা বলতে চাই, শুধু আজকের এই ঘটনা নয়, এখান থেকে 1450 বছর আগে আবু জাহেল, উতবা, সাইবা চেয়েছিল কোরআনের রাজ কায়েম হবে না। সেদিনই মুসলিম জাতিদেরকে ঐক্যবদ্ধ থেকে ভাঙতে পারি নাই। সেদিনও কোরআনের রাজ কায়েম করার জন্য রক্ত দিয়েছিল, আজও রক্ত দেবেন। বাতিল ধ্বংস হয়ে যাবে, মুসলমান কোরআনের রাজ থেকে সরাতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে, বড় দুঃখ লাগে। আহারে, এই ফিলিস্তিনের মদতদাতা, এই ফিলিস্তিনের উপরে যে রাষ্ট্র নির্যাতন নিষ্পেষিত করেছিল তার নাম ইসরায়েল। জোরে বলেন ঠিক কিনা? এই ইসরায়েলের মদতদাতা ছিল আমেরিকা। জোরে বলেন ঠিক কিনা? আমেরিকা চেয়েছিল যে আমরা ইসরায়েলকে অস্ত্র শস্ত্র দিয়ে তাকে আমরা উস্কে দিব, সে যেন গোটা মুসলিম জাতিকে ধ্বংস করে দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমেরিকা চেয়েছিল লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার দিয়ে, অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করব। আর সেই সমস্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে মুসলমানদেরকে নিধন করার পায়তারা করেছিল। ইসরায়েল চেয়েছিল, আমেরিকা চেয়েছিল আমরা অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করে মুসলমানদেরকে নিধন করব, গোটা ফিলিস্তিনকে জ্বালিয়ে পুড়িয়ে দিব। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকাকে বুঝিয়ে দিলেন, তোমরা ইসরায়েলকে দিয়ে মুসলিমদেরকে আগুনে পোড়াতে চাও, তোমাদের মিলিয়ন মিলিয়ন খরচ হচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমেরিকাতে আমি দাবানল পাঠিয়ে দিয়েছি। যারা বলেন ঠিক কিনা?
সেই আগুন পাজাবার ক্ষমতা কারের হলো না। বিশ্বের মোড়ল ছিল আমেরিকা। আমেরিকা চেয়েছিল ইসরায়েলকে দিয়ে মুসলমানদেরকে নিধন করবে, অস্ত্র দিয়ে জ্বালিয়ে দেবে। আর আমার আল্লাহ পরিকল্পনাকারীকে, আমার আল্লাহ আরশে বসে তিনি পরিকল্পনা করে। একটা অস্ত্র আমাদের লাগে নাই, টাকা খরচ হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকাকে এমন একটা রাজ্য শহরকে আগুনের তলে পুড়িয়ে পিছিয়ে দিল। আমাদের কোনো টাকা লাগে নাই, সম্পদ লাগে নাই, অস্ত্র লাগে নাই। মুসলমানদেরকে জয়লাভ করার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। আল্লাহর সাহায্য যখনই চলে আসবে এই মুসলিম জাতি তখনই বিজয় লাভ করবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু এই নাই, যুগে যুগে বিভিন্ন ধরনের স্বৈরাচার আমাদের মাথার উপরে এসে বসেছিল। আমরা যুগের পর যুগ লাঞ্ছিত বঞ্চিত হয়েছিলাম, কিন্তু এই লাঞ্ছিত বঞ্চিত হয়েও আমরা কোরআনের পথ ছেড়ে দেই নাই। আমরা দেখেছি রাজপথে যখনই আমার ভাইরা কোরআনের কথা বলতো তাদেরকে ধরে ধরে নিয়ে গুলি করত। আমি আজকে একটা ভিডিও দেখলাম যে আমার একজন ভাইকে, সে কোরআনের জন্য আল্লাহর পথে ছিল, রাজের পথে ছিল, এই ভাইকে ধরে নিয়ে একটা জালিমবাজ পুলিশ নির্মম ভাবে আমার সেই ভাইকে টপ করে গুলি করে দিয়ে দুনিয়ার বুক থেকে শহীদ করেছিল। আমরা ভুলে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা আসলে প্রতিশোধ নেই না, কারণ ইসলাম প্রতিশোধ নিত বলে নাই। কারণ কি? আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী আমাদেরকে কি শিক্ষা দিলেন? নবী বললেন, কোরআন কখনো প্রতিশোধের জন্য নাজিল করা হয় নাই, কিন্তু আবার জিহাদের ময়দানে যদি কোরআনের জন্য জিহাদ করতে যাও তাহলে সেই ময়দানেও কিন্তু ছাড় দেওয়ার কথাও কোরআন বলে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বিজয় লাভ করার পরে তোমরা খবরদার যেন আর তোমরা তাদের পক্ষে বিপক্ষে তোমরা শক্তি ব্যবহার করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিন্তু কোরআন ইসলামটা তোমাদের জন্য শান্তির বার্তা হিসাবে পাঠিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে কোরআন নাজিল করেছে আমার নবীর উপরে, দীর্ঘ 23 বছর ধরে এই কোরআনের মধ্যে বারবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন। আর বারবার হুঁশিয়ার করার একটাই কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খলাকল ইনসানা মিন আলাক, আমি দুনিয়ার মানুষদেরকে আদর করে জমাট বাঁধা রক্ত থেকে আমি তাদেরকে সৃষ্টি করলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রব আমার বান্দাদেরকে নরম করে সুন্দর করে আদর করে সৃষ্টি করলাম, এই বান্দারা যদি জাহান্নামে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তো সহ্য করতে পারবো না। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বারবার হৃদয়ের কান্ডারি দিয়ে নাড়া দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, খবরদার দুনিয়ার মানুষ, তোমরা যেন আমার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। এরপরেও যখন কোরআন নাজিল হলো, মক্কার কাফের মুশরিকদের মধ্য থেকে একটি দল যখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছিল, ঠিক সেই সময় আবু জেহেল, উতবা, সাইবা বিভিন্ন ধরনের পায়তারা চালিয়ে কোরআন থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত জালিমেরা আছে না নাই? এই জালিমেরা এখনো পর্যন্ত চায় এই কোরআন থেকে মানুষদেরকে বিতাড়িত করব। এই কারণে তারা দুনিয়ার কিছু লোভ লালসা দেখিয়ে আজ মুসলমানদেরকে তাদের আয়ত্তে নিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার তোমরা যদি দুনিয়ার মোহে পড়ে ওই সমস্ত কাফেরদের সঙ্গী হয়ে যাও তাহলে তোমাদের পরলৌকিক জীবনটা কিন্তু সুখের হবে না। যদি তোমরা ওই কাফেরদের সঙ্গে সঙ্গ দিয়ে
এই দুনিয়ার বুক থেকে চলে যাও, তাহলে তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, যখনই তোমরা বিপদগামী হয়ে যাবা, যখনই জান্নাত জাহান্নামের অংশীদার হয়ে যাবা, তখনই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামী মানুষ, আজকে কেন তুমি এখানে এসেছো? তোমার কাছে কি আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম, তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই, কোনো আয়াত নিয়ে যায় নাই, কোনো রাসূল যায় নাই? তখন কিন্তু তোমরা একটা আহাম্মকের মতন বলতে থাকবে, লিকা ইউমিকুম হাদা ক্বালু বালা, আমার কাছে নবী এসেছিল, রাসূল এসেছিল, আলেমরা এসেছিল, কিন্তু সেদিন আমি ভেবেছিলাম ওই মানুষটা যা কিছু বলছে মনে হয় এটা আমার জন্য সঠিক নয়, সুতরাং সেদিন আমি ভেবেছিলাম কাফেররা যে পথ আমাকে দেখাইলো এইটা বুঝি আমার জন্য সঠিক। আযাবের ব্যবস্থা হয়ে যাবে। যখনই প্রশ্ন করা হবে তখনই ওই ব্যক্তি আবার বলবেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, নিজেই এবার বলতে থাকবে আজকের ময়দানের জন্য কাফেরদের জন্য যে সাজার ব্যবস্থা করা হচ্ছে, আজকে কাফেরদের সাজার সাথে আমার কেউ সম্পর্ক যুক্ত করে আমো কাফেরদের সাজার অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা গাইডলাইনগুলো আগে জানিয়ে দিলেন যাতে করে আমরা জাহান্নামের অংশীদার না হই। এরপরেও যখন আমরা কোরআনের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আর যখনই আমরা আল্লাহর পথ থেকে ছিটকে পড়ে যাই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীর কাছে সূরাতুল হজ্জের 39, সূরাতুল মারিয়ামের 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা প্রেরণ করেন, নাজিল করে দিয়ে বলেন, নবী এবার এই সমস্ত মানুষদেরকে সতর্ক করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতখানা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ওয়া ইনযিরুহুম ইয়াউমাল হাসরাত, ও নবী এবার আপনি তাদেরকে সতর্ক করে দিন পরিতাপের দিন সম্পর্কে। এখানে হাসরত শব্দ দ্বারা পরিতাপের দিনকে বোঝানো হয়েছে। ইয়াউমা মানে দিন, হাসরত শব্দ দ্বারা পরিতাপকে বোঝানো হয়েছে। পরিতাপ মানে কি? আফসোস করবে মানুষগুলো সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যেটা মানুষগুলো একদিন পরিতাপ করবে, আফসোস করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জানিয়ে দিলেন, ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গফলাত, আল্লাহ তাআলা বলছেন কিন্তু সেদিন সব কিছু বিচার ফয়সালা বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে যাবে, সব কিছু সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে, সব কিছুর ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ওয়া হুম ফি গফলাত, আর মানুষেরা কেন এখনো গাফেল আছে, মানুষেরা কেন এখনো গাফেল অবস্থায় পড়ে আছে। আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলো এখনো আল্লাহর পথে ফিরে নাই তাদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে তাদের সম্পর্কে বললেন মানুষগুলো কেন এখনো গাফেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুম লা ইউমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন মানুষগুলো এখনো ঈমান আনে না, কেন মানুষগুলো এখনো ঈমানদার হয় না, কেন মানুষগুলো এখনো ঈমানের পথে আসে না, মানুষদের কি হয়েছে, কেন মানুষ গাফেলের সাথে ঈমান হারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসিরের মূল সারাংশ যেটা বুঝিয়েছেন যে মানুষের একদিন সব কিছু মানুষের একদিন জীবিত করা হবে, আর যেদিন ফয়সালা হয়ে যাবে সেই দিন মানুষের আর কোনো দিন মৃত্যু হবে না। এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছেন, তিরমিজি শরীফের মধ্যে 3380 নম্বর হাদিসের ভিতরে
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কিয়ামতের ময়দানটা হবে আক্ষেপের দিন। সুতরাং এই ময়দানে প্রত্যেক মানুষগুলোর বিচার করা হবে। মন কান দিয়ে শুনবেন ভাই এবং বাবাজিরা আমার। বিচার করার পরে যাদেরকে জান্নাতে যাওয়ার অংশীদারিত্ব অর্জন করবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, আর যাদেরকে জাহান্নামের অংশীদারিত্ব লাভ করবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। মানুষদেরকে বিচার করে যখন জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের দিকে পাঠাবে, তখন ওই মানুষগুলো জাহান্নামী মানুষগুলো বড় আক্ষেপ করে বলবে, আল্লাহ আমি যদি ইমানদার হতাম, মুমিন বান্দাদের সঙ্গে যদি চলতাম, আজকে আমার এই জাহান্নামের আযাবগুলো ভোগ করা লাগতো না। সেদিন আক্ষেপ করে বলবে, কি সর্বনাশ করেছি। হাদিস শরীফের মধ্যে ওই একই হাদিসে বলা হয়েছে, আল্লাহর নবী বলছেন, সেদিন শুধু জাহান্নামীরা আক্ষেপ করবে না, যে সমস্ত মানুষদেরকে জান্নাতে দেওয়া হবে, এই জান্নাতি মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর জান্নাতি মানুষ তারাও সেদিন আক্ষেপ করবে। আল্লাহর নবী বলেছেন, সেই আক্ষেপটা কারা করবে? যখনই কোনো কোরআনের মজমা বসে যায়, কোরআনের অনুষ্ঠান বসে যায়, আর ওই অনুষ্ঠানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা কোরআনের কথা শোনে, কিন্তু ওই মজলিস থেকে ওঠার সময় যে সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর সঙ্গে বা আল্লাহর নবীর উপরে যে সমস্ত ব্যক্তিরা দুরূদ পাঠ করবে না, আল্লাহর নবী বলেছেন যারা জান্নাতি হবে, কিন্তু এই মজবার মধ্য থেকে ওঠার সময় যারা আমার দুরূদ পাঠ না করে উঠে যাবে, সেদিন তারাও ওই জান্নাতের ভিতরে বসে বসে তারাও আক্ষেপ করবে, আফসোস করবে। প্রশ্ন হচ্ছে, কে জন্য আফসোস করবে? এই দুরূদের মধ্যে কি আছে? বুখারীর বর্ণনায় 2 নম্বর খণ্ডে দুরূদ পাঠ ফজিলত অধ্যায়ের ভিতরে 1 নম্বর হাদিসের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে বললেন। আল্লাহর নবী একদিন বললেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, দুনিয়ার যদি কোনো মানুষ আমার নামে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই একবার দুরূদ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করলে 10টা মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা আলহামদুলিল্লাহ বলে উঠলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুধু এখানেই ক্ষান্ত নয়, তুমি একবার দুরূদ পাঠ করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা, তোমার যে বদ আমলগুলো আছে, যে বদিগুলো আছে, এই গুনার মধ্য থেকে একবার দুরূদ পাঠ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই বদ আমল থেকে 10টা বদিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের সাহাবীরা, শুধু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ 10টা ক্ষমা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যখনই তুমি একবার দুরূদ পাঠ করবা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যায়, আর খুশি হয়ে তোমার আমল নামায় 1 নাই 2 নাই 10টা নেকি লিখে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন জান্নাতের ভিতরে, তখন এই মানুষটারা দেখবে যারা দুরূদ পড়তো তাদেরকে আল্লাহ তাআলা 10টা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। মানুষের যখন ওই জান্নাতের মধ্যে সচক্ষে চলে আসবে, তখন এই জান্নাতীরা আফসোস করবে, হায় আল্লাহ, সেদিন যদি আমিও দুরূদ পড়তাম, তাহলে এই মানুষগুলোর মতো আমিও মর্যাদাবান হতে পারতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, জান্নাতীদের কাছে এবং জাহান্নামীদের কাছে সেদিন জিজ্ঞাসা করা হবে। হাদিসখানা বর্ণিত হয়েছে বুখারীর বর্ণনায় 4730 নম্বর হাদিসের ভিতরে, এছাড়া মুসলিমের বর্ণনা এসেছে 2849 নম্বর হাদিসের মধ্যে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, প্রাণের সাহাবীরা রে, তোমরা শুনে রাখো,
জান্নাতি এবং জাহান্নামীরা তো সেদিন জান্নাতি মানুষগুলো জান্নাতে চলে যাবে আর জাহান্নামী মানুষগুলো জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা কি কষ্ট স্বীকার করবে আর জান্নাতীরা সেদিন আরাম আয়েশ বিলাসী ভোগ করবে। কারণ দুনিয়ার বুকে জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা প্রতিটা পয়েন্টে পয়েন্টে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন, কিন্তু এই জান্নাতি মানুষরা সেদিন সর্বোপরি অবস্থায় আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা সেদিন বলেছিল, তোমাদের উপরে যতই বিপদ আপদ আসুক না কেন, যতই জেল জরিমানা হয় না কেন, যতই নির্যাতনের স্টিম রোলার চালানো হয় না কেন, খবরদার তোমরা দুনিয়াতে যেন দুনিয়ার শক্তিদার মানুষদের পাশে যেও না। খবরদার তাদের শক্তিধারের কাছে আমার ইমানটা যেন তোমরা বিক্রয় করে দিও না, আমার কোরআনের নীতিটা যেন বিক্রয় করে দিও না। আজকে সেই সমস্ত মানুষগুলো তাদের নিয়ম নীতি আমার কোরআনকে অক্ষত অবস্থায় পালন করেছিল, নিষ্ঠুরভাবে নির্মমভাবে কোনো অন্যায় ছিল না, তারপরেও তাদের জেল জরিমানা কেস দিয়েছিল। তারপরে এই ব্যক্তিগুলোর কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে, তখন এই মানুষগুলো সেদিন বলেছিল যে আমরা আল্লাহর জন্য এই জমিনে এসেছি, আল্লাহর জন্য এই জমিনে আছি, আবার আল্লাহর জন্য এই জমিন ছেড়ে চলে যাব। আল্লাহর নবী বলছেন এই মানুষগুলো এই কষ্ট স্বীকার করার কারণে তাদেরকে জান্নাত দেবেন আর আরাম আয়েশ দেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন এই জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে যাবে তাদের সব কিছু তাদেরকে সেখানে দেওয়া হবে, সব কিছু খরচ করবে, বহন করবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন যা খুশি তাই খরচ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিনের জন্য জান্নাতি মানুষদের কাছে এক কিঞ্চিত পরিমাণও হিসাব চাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতি মানুষ সেদিন জান্নাতের ভিতরে থেকে তারা সেদিন আল্লাহকে একবার আক্ষেপ করে বলবেন, আল্লাহ আমাদের জীবনে সব কিছু পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, প্রাণের আমার বান্দারা বান্দিরা, দুনিয়ার বুকে খুব কষ্ট করেছ, আর এই কষ্ট করার কারণেই আমি তোমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দিলাম। সুতরাং এই জান্নাতের ভিতরে তোমরা আছো, তোমাদের আর কি দরকার একবার কি আমার কাছে বলবা। জান্নাতীরা সেদিন বড় গর্ব করে বলবেন যে আল্লাহ, দুনিয়াতে খুব চিন্তা করতাম যে আমি আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, কিন্তু আপনি আমার উত্তরটা সহজ করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার চিন্তা ছিল আল্লাহ রাব্বুল আলামিন যে কঠিন আযাবের ব্যবস্থা করেছেন, এই আযাব থেকে আমি রক্ষা পাবো কিনা। জান্নাতি মানুষগুলো সেদিন বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে আপনার জাহান্নামের কঠিন আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করেছেন। শুধু তাই নয়, আমাদের চিন্তা ছিল যে আমরা জান্নাত পাবো কিনা, আপনি আমাদেরকে সে জান্নাতটাও দিয়ে দিলেন। ও আল্লাহ, আপনি আমাদেরকে আর চাওয়া পাওয়ার কিছু বাকি রাখো নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কিছু চাওয়া পাওয়ার নাই, কিন্তু আমাদের একটু আশা আছে, আমাদের একটু চাওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের এই কথাটা শুনে পরা বলবেন, ও আমার জান্নাতি মানুষগুলো, জান্নাতি বান্দা বান্দিরা, তোমাদের সেই আশা কি, সেই পাওয়াটা কি একবারের জন্য তোমরা মুখ দিয়ে উচ্চারণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যারা আমার পথে ছিল, কষ্ট স্বীকার করেছিল, আমি আজকে কিয়ামতের ময়দানে ওয়াদা করতেছি, আমার বান্দা বান্দিরা আমার কাছে যা পাওয়ার আশা করবে, যা আক্ষেপ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেইটা বরাদ্দ করব। সম্মানিত ভাই এবং বাবাজিরা, সেদিন জান্নাতীরা বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সব কিছু পেয়েছি, দুনিয়াতে যা চেয়েছি সব পেয়েছি, কিন্তু একটা জিনিস এখনো আমরা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন, বান্দারা রে, ও আমার বান্দিরা, তোমরা কি পাও নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক সেদিন জান্নাতি মানুষগুলো বলবেন, আল্লাহ
আমরা শুধুমাত্র সব কিছু পেয়েছি, কিন্তু যে রব আপনি, যে রব আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলো, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারা দিল, সুন্দর সুর দিল, এলান দিল, আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমাদের জান্নাত দিল, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করলাম। আমরা সব কিছু পেয়েছি এই জান্নাতে এসে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এত কিছু দিয়েছেন, আমরা সেই আল্লাহর এখনো চেহারা দর্শন করতে পারলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তার মানে জান্নাতি মানুষেরা সেদিন বলবেন যে আল্লাহ, আমরা একটিবারের জন্য আপনাকে দেখতে চাই। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, জান্নাতি মানুষগুলো যখন প্রস্তাব করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা কেমন কঠিন হবে, কেমন কঠিন হবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিরমিজির বর্ণনা এসেছে, বুখারীতে এসেছে, মুসলিমের ভিতরে এসেছে, ইবনে হিব্বানের ভিতরে এসেছে, আবু দাউদে এসেছে, সিয়াসিত্তার ভিতরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই মুসার সঙ্গে কথা বলছিলেন, মুসা বললেন, আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই। অনেক বড় ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিলেন, ও মুসা, তুমি আমাকে দেখতে পারবা না। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় এসেছে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানলেন না। তিনি জোরপূর্বক বড় আবদার করে বসলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তুমি যাও যাও যাও, ওই পাহাড়ের দিকে তাকাও। ওই যে পাহাড়টা আছে, যদি ওই পাহাড়টা যে অবস্থায় আছে, আমার যদি যখনই স্পর্শ করব ওই পাহাড়ের গায়ে, যদি ওই পাহাড়টা স্থির থাকে, তাহলে মুসা তুমি আমাকে দেখতে পারবা। আর যদি পাহাড়টা স্থির না থাকতে পারে, তাহলে মুসা তুমি আমাকে কখনোই দেখতে পারবা না। মুসা বললেন, আল্লাহ সত্যতা একটা দিয়েই দিলে তাহলে ঠিক আছে, আমি সত্যটা মেনে নিলাম। আল্লাহ আপনি ওই পাহাড়ের দিকে আপনার জ্যোতিটা একবারের জন্য উপলব্ধি করান বা প্রকাশ করে দিন। আল্লাহ বলছেন, মুসা পাহাড়ের দিকে তাকিয়ে আছো? হ্যাঁ আল্লাহ আছি। মুসা তাকিয়ে আছেন, আল্লাহ জ্যোতি পাহাড়ের উপরে নির্বিজালভাবে ঢেলে দিলেন, আর ঢেলার সাথে সাথে পাহাড় পুড়ে ছারকার হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, তাহলে আল্লাহর চেহারা দেখে নাই, শুধু একটু জ্যোতি দেখেছে, তাই মুসা অজ্ঞান হয়ে গেল। একটা পাহাড় ধসে গেল বা পুড়ে ছারকার হয়ে গেল, পাহাড় স্থির থাকতে পারলেন না। তাহলে আল্লাহকে দেখা কত কঠিন হবে। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, জান্নাতীদের আক্ষেপ করার জন্য যখনই জান্নাতীরা বলবেন যে আল্লাহ আমাকে দেখব, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘটনা, এই জ্যোতিকে যখন নির্ধারণ করে তুলে ধরলেন, সাহাবীরা বললেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা জান্নাতের ভিতরে কিভাবে আল্লাহকে দেখব? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীতে এসেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী একদিন পূর্ণিমার রাতে তিনি ঘর থেকে বাহির হয়ে আসলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, প্রাণের সাহাবীরা, আজকে তোমরা আকাশের দিকে তাকাও, দেখো তো পূর্ণিমার চাঁদটা কেমন দেখা যায়। আমরা একবার একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী এবার সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, প্রাণের সাহাবীরা, ওই আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, তোমরা আমার এই প্রশ্নের উত্তর দাও। বলো তো, ওই পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো সমস্যা হলো? সাহাবীরা একযোগে বললেন, নবী আমাদের কোনো সমস্যা হয় নাই ওই পূর্ণিমার চাঁদ দেখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি মানুষদেরকে জান্নাতে দেবেন, যখনই জান্নাতি মানুষরা আক্ষেপ করে বলবেন, আবদার করে বসবেন, আল্লাহ আমরা একটিবারের জন্য আপনাকে একটু দেখতে চাই, আপনার চেহারাটা একটু দর্শন নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতি মানুষদেরকে এমন সুন্দর পরিবেশ করে দিবেন, এমন ক্ষমতা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আর কারোর রূপ ধরবে না, কারোর জ্যোতি দেখাবে না। ওই জান্নাতি মানুষদের মাঝে আল্লাহ তাআলা নিজের সশরীরের নিজের চেহারাখানা নিয়ে জান্নাতি মানুষদের সামনে হাজির হয়ে যাবে। আর জান্নাতি মানুষেরা ওই পূর্ণিমার চাঁদের মতন আমার রবকে দেখবে, কিন্তু একটি বারের জন্য জান্নাতি মানুষদের কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এত একটা পরম পাওয়া আপনারা পাচ্ছেন, আপনারা এত কিছু পাবেন। এই সুবহানাল্লাহ জানেন কত বড় গুণ? আমি যদি সুবহানাল্লাহর ব্যাখ্যা দিতে যাই, আমি তাফসীর নিয়ে পড়াশোনা করেছি, যখন দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেছি ৪র্থ নাম্বার খণ্ডের ভিতরে তাফসীরের মধ্যে আমি এইটা সম্পর্কে একটু ব্যাখ্যা দেখলাম। এটা তানবিহুল গাফিলিন একটা বই আছে, এই বইটার অর্থ হচ্ছে গাফিলদের জন্য সতর্কবার্তা। এই সুবহানাল্লাহর ব্যাখ্যাটা ওখানে দেখলাম। এর ব্যাখ্যাটা বলছি, এর ব্যাখ্যাটা এমন কায়দায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি তো আরও সৃষ্টি করলাম, সংক্ষিপ্ত আকারে বলছি, আরও সৃষ্টি করলাম, কিন্তু এই আরশটা বহন করে তো একটা জায়গা থেকে আর একটা জায়গায় রাখা লাগে, তোমরা একটু আরশগুলো ধরে তোমরা একটু সামান্য জায়গায় নিয়ে যাও। সম্মানিত বাবাজি এবং ভাইরা আবার একটু মন কান দিয়ে শুনবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানটা সৃষ্টি করেছেন, ওই আসমানে কি রয়েছে একটু মন কান দিয়ে বোঝার জন্য উপলব্ধি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা আরশখানা একটু সরায়ে রাখো। আরশ বহনকারী ফেরেশতারা আরশের গায়ে ঘাড় লাগালো, কিন্তু সামান্যতম আরশটা নাড়াতে পারল না। এরপরে সকলেই সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলো, কিন্তু আরশটা বহন করতে সক্ষম হলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতাদের চেহারার দিকে তাকিয়ে দেখেন, ফেরেশতাদের চেহারাটা মলিন হয়ে গিয়েছে। আসলে ওই আরশ বহনকারী ফেরেশতারা কেমন ছিল একটু জানা দরকার আছে না নাই? তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ৫ম নাম্বার খণ্ডের ভিতরে এটার এবার ব্যাখ্যা তুলে ধরলেন যে ওই আরশ বহনকারী ফেরেশতারা কেমন ছিল। ওই ব্যাখ্যার ভিতরে লিখেছেন, আরশ বহনকারী ফেরেশতা এত বড়, যদি আরশ বহনকারী ফেরেশতার পায়ের তলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বা যে গিরাটা আছে এই গিরাটা পর্যন্ত যদি যেতে চাই, ও সম্মানিত বাবাজি ভাইরা আমার, যদি জীবনের সবচেয়ে চলন্ত রকেটটা নিয়েও যায়, মনে করেন এই বিশ্বের ভিতরে সবচেয়ে চলন্ত একটা রকেট ছিল যেটা দিয়ে আমেরিকা সর্বপ্রথম নাসাকে ওই চাঁদে পাঠিয়েছিল। এই রকেটটার নাম ছিল অ্যাপোলো 11। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? অ্যাপোলো 11। এ প্রতি সেকেন্ডে চলে 36 কিলোমিটার। কত কিলোমিটার? সেকেন্ডে কত কিলোমিটার যায়? এমনিভাবে ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে এই রকেটটা চলে। আল্লাহর নবী বলেছিলেন, যদি কোনো ব্যক্তি ওই আরশ বহনকারী ফেরেশতার পায়ের তলা থেকে যদি গিরা পর্যন্ত বা গোড়ালি পর্যন্ত আসতে চায়, তাহলে এমন দ্রুতগামী যদি রকেট নিয়ে ওই পায়ের তলা থেকে গোড়ালি পর্যন্ত আসতে চায়, তাহলে প্রত্যেকটা মানুষের সময় লাগবে 70,000 বছর। জোরে বলুন, কত হাজার বছর? যদি কোনো ব্যক্তি পায়ের তলা থেকে গোড়ালি পর্যন্ত আসতে চায়, এই দ্রুতগামী যে রকেটটা প্রতি ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে, এই রকেট নিয়ে, এই অ্যাপোলো 11 এই রকেট নিয়ে যদি কোনো মানুষ এই ফেরেশতাদের পায়ের তলা থেকে গোড়ালি পর্যন্ত যায়, তাহলে কত হাজার বছর লাগবে? 70,000 বছর। এই তাফসীরের ভিতরে বলা হয়েছে, ওই গোড়ালি বা গিরা থেকে যদি কোনো ব্যক্তি এই হাঁটু পর্যন্ত আসতে চায়, তাহলে আর 70,000 বছর সময় লাগবে। এরপরে পায়ের এই হাঁটু থেকে যদি এই কোমর পর্যন্ত কেউ আসতে চায়, তাহলে আর 70,000 বছর লাগবে। এই কোমর থেকে যদি কেউ এই কাঁধ পর্যন্ত আসতে চায়, আর 70,000 লাগবে। এরপরে কাঁধ থেকে যদি কানের লতি পর্যন্ত কেউ যেতে চায়, আর 70,000 বছর সময় লাগবে। কানের লতি থেকে যদি মাথা পর্যন্ত যেতে চায়, তাহলে আর 70,000 বছর লাগবে। ও বাবাজিরা, একবারের জন্য চিন্তা করুন, তাহলে ওই ফেরেশতাগুলো কত বড় ছিল। এত বড় বড় ফেরেশতারা ওই আরশ বহন করতে পারছে না।
আটজন বহনকারী ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতারা 8 জন ফেরেশতা ঘাড় লাগাইলো, নাড়াইতে পারল না। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদের দিকে তাকালেন, বললেন ফেরেশতারা রে, আমি বুঝতে পেরেছি তোমাদের মুখটা মলিন হয়ে গিয়েছে। ও ফেরেশতারা, তোমরা চিন্তা করো না, তোমরা আমার আরশটা ধরো আর আমার তাসবিহটা পাঠ করো, আর সেই তাসবিহ অন্য কিছুই নাই, তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো। এবার তাসবিহ শিখাই দিল ফেরেশতাদেরকে। ফেরেশতারা আরশে হাত লাগায় আর সুবহানাল্লাহ বলে, আর সুবহানাল্লাহ যত বলে ফেরেশতাদের জন্য আরশটা তত হালকা হয়ে যায়। যখনই কোনো ভারী কাজ করবেন আল্লাহর এই তাসবিহটা পড়বেন, আল্লাহ দেখবেন আপনার ভারী কাজকে সহজ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, এবার আসুন যে কথাটা বলছিলাম, আল্লাহর নবী বলছেন যে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবেন। আর জাহান্নামীদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামীরা, জাহান্নামীরা ঘাড় উঁচু করে এবার দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে একটা ছাগল এনে দিবেন, যার নাম মৃত্যু ছাগল বলা হয়েছে। তাফসিরের মধ্যে এবং হাদিসের মধ্যে এসেছে এই ছাগলের নাম দেওয়া হয়েছে মৃত্যু ছাগল। এরপরে জাহান্নামীরা মাথাটা উঁচু করে, ঘাটটা উঁচু করে তাকাবেন আর বলবেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমরা বলো তো এটা কি? তখন জাহান্নামীরা বলবেন, আল্লাহ এটা তো কোনো সাধারণ জিনিস নাই, এটা হচ্ছে আমাদের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে ডাক দিবেন, ও জান্নাতীরা, জান্নাতীরা ঘাড় উঁচু করে এবারে দেখবেন আর বলবেন, জান্নাতীরা তোমরা একবারের জন্য বলো তো আমি এখানে যে জিনিসটা রেখে আছি এই জিনিসটার নাম কি? তখন জান্নাতীরা বলবেন, ও আল্লাহ, আপনি আমাদেরকে জিজ্ঞাসা করেছেন ওখানে যে জিনিসটা রাখা হয়েছে ওইটা কি? আমরা তো এক জায়গায় বলছি ওটা কোনো সাধারণ জিনিস নাই, ওটাই হচ্ছে আমাদের মৃত্যু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি এবং জাহান্নামী উভয়রা যখন বলবে যে ওটা মৃত্যু, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা রে, যাও যাও যাও, এই মৃত্যুকে তোমরা এবার কি করো? এই মৃত্যুকে তোমরা জবেহ করো। সুতরাং এই মৃত্যুকে তোমরা জবেহ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে সঙ্গে সঙ্গে এবার ওই মৃত্যুকে ফেরেশতারা জবেহ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতে যে যখনই বলা শেষ হয়ে গেল, আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এবার এই কোরআনের সূরাতুল মারিয়ামের 39 নম্বর আয়াতটা এবার তেলাওয়াত করে শোনায় দিলেন। আল্লাহর নবী বলছেন, ওয়া আনদিরহুম ইয়াওমাল হাসারাতি ইদ কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, যখনই এই মৃত্যুটার মৃত্যু হয়ে যাবে তোমরা শুনে নাও, সেদিন কিন্তু মানুষগুলো সব আফসোস করবে, সবাই আফসোস করবে, সবাই আফসোস করে বলবে কি সর্বনাশ না হয়ে গেল। কিন্তু সেদিন আর কোনো তোমাদের সময় থাকবে না, আর কোনো তোমাদের সময় দেওয়া হবে না, কারণ সেদিন হবে সবচেয়ে তোমাদের বিচারের যে কাণ্ডারি, ওই বিচারের কাণ্ডারির পক্ষমালা শেষ হয়ে যাবে। সুতরাং যার জান্নাতে যাওয়ার কথা সে জান্নাতে চলে যাবে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা কেন আজ গাফেল হয়ে গেলে? তোমরা কেন আজ গাফেল রয়েছ? তোমরা কেন আজ আল্লাহ রাব্বুল আলামিনের এই সহজ সরল পথে, সঠিক দিন ইসলামের পথে কেন তোমরা প্রবেশ করছো না? তোমরা অবশ্যই কিন্তু একদিন আফসোস করবা, আর যেদিন আফসোস করে আক্ষেপ করে তোমাদের আর কোনো সেদিন পথ থাকবে না। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষদেরকে তো বলে দিলেন, তোমাদের কিন্তু এই সময়টা আসবে যেদিন তোমরা আক্ষেপ করবা কিন্তু কোনো কাজে লাগবে না, কোনো সময় থাকবে না। দুনিয়াতে যে সময়টা পেয়েছ এই সময়টা
কাফেরের পথে তোমরা সময় দিও না, মুশরিকের পথে সময় দিও না। এখন সময় দিতে হবে কার পথে? আল্লাহর পথে সময় দিতে হবে। যদি সময় দিতে পারেন তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার সাহায্যকারী হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ও দুনিয়ার মানুষ, আর যদি তোমরা এই দুনিয়ার জীবনটা যদি আমার রাস্তায় না দিতে পারো, আমার রাস্তায় যদি না ডাকতে পারো, সকল জুলুম নির্যাতন করে নির্যাতনের উপরেও যদি আমার রাস্তায় টিকে না থাকতে পারো, তাহলে তোমরা শুনে নাও, তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার হাবিবকে বলছেন, হাবিব প্রেম, আমি যে কি আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি, এই আযাব যদি আমি আপনাকে না বলি তাহলে তো হবে না। সুতরাং আমাকে তো আপনাকে বলতে হবে, আপনাকে তো প্র্যাকটিক্যালে দেখানো লাগবে। দুনিয়ার মানুষ, একবারের জন্য একটিবার চিন্তা করুন, আপনাকে যে জিনিসটা হাতে কলমে বা প্র্যাকটিক্যালে বোঝানো হবে সেই জিনিসটা বুঝবেন বেশি না মুখে বললে বুঝবেন বেশি? বুঝেন নাই? যদি হাতে কলমে প্র্যাকটিক্যালে আপনাকে বোঝানো হয় সেইটা বুঝবেন বেশি না মুখে বললে বুঝবেন বেশি? হাতে কলমে প্র্যাকটিক্যালে যদি বোঝান তাহলে আপনি বুঝবেন বেশি। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা ভালোবাসে এবার একটু বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমি তো তোমাকে ভালোবাসি, তোমার উম্মতদেরকেও ভালোবাসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অন্য অন্য নবীদেরকে আমি তো জানিয়ে দিয়েছিলাম এই আযাব দেব, কঠিন আযাবের অন্তর্ভুক্ত হতে হবে যদি আমার রাস্তায় না থাকো। কিন্তু নবী, আমি যদি অন্যান্য নবীদের মতো মুখে বলি তাহলে আমার মন ভরে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী, আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালে দেখাতে চাই, আপনার উম্মতেরা বা আমার বান্দা বান্দিরা যদি আমার রাস্তায় না থাকে তাদের জন্য আমি কেমন আযাবের ব্যবস্থা করব। নবী, এইটা যদি আপনি প্র্যাকটিক্যালে দেখেন তাহলে আপনার উম্মত বা আমার বান্দারাই আমার পথে দলে দলে ফিরে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীকে প্র্যাকটিক্যালে দেখাবেন। মেরাজের রজনীতে আল্লাহ নবীকে এবার ডাক দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন, অর্ডার দিলেন ফেরেশতাদেরকে, যাও আমার নবীকে নিয়ে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেটা দেখার জন্য অন্য কোনো নবী এই সুযোগ বা সুবিধা পায় নাই, আমাদের নবী পেয়েছে। একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে অর্ডার দেওয়া হলো, ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যায়। জাহান্নামের মধ্যে নিয়ে গিয়ে যখনই আল্লাহর নবী সর্বপ্রথম জাহান্নামের দিকে তাকালেন, তাকিয়ে দেখেন এক শ্রেণীর মানুষ আছে যাদের মাথার উপরে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে আঘাত করে। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আমার নবী দেখেন সঙ্গে সঙ্গে ক্ষান্ত হয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন। আমার নবী দেখে অবাক হয়ে গেলেন, জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল ভাই রে, একবারের জন্য তুমি কি আমাকে বলবা, আজ যে মানুষগুলোর মাথার উপরে বড় বড় পাথর দ্বারা আঘাত করা হয়, ঘেনুগুলো বাহির হয়ে চৌচির হয়ে যায়, চারিদিক ছড়িয়ে ছিটিয়ে যায়, আবার মানুষটাকে ভালো করা হয়, আবার মারা হয়, শুধু তাই নয় ওকে জাহান্নামের আগুনে আবার জ্বালানো হয়। ও জিব্রাইল ভাই, একটিবারের জন্য আপনি কি আমাকে বলবেন এই কঠিন আযাব কেন তাকে দেওয়া হয়? জিব্রাইল ডাক দিয়ে বলবেন, নবীরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো প্র্যাকটিক্যালে দেখাতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষদের জন্য এই সাজার ব্যবস্থা করেছেন, এই মানুষগুলো দুনিয়াতে যে তারা আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাদের জন্য নামাজকে ফরজ করেছিল, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখত। কিন্তু এই মানুষগুলো ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিত। এই মানুষগুলো যখনই মুয়াজ্জিন ডাক দিত, হাইয়া আলাস সালাহ,
করছেন, বলতো নামাজের জন্য এসো। তখনই এই মানুষগুলো নামাজ ছেড়ে দিয়ে অন্য কাজে চলে দিত, বিভিন্ন কাজের দোহাই দিত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বেনামাজিদের জন্য আজ এই জাহান্নামের মধ্যে তাদেরকে এই সাজার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর নবী আর একটুখান সামনের দিকে আগায় গেলেন, যে দেখে নাটকের পরিবর্তন। ওখানে তো একটা আযাব দেখলাম, কিন্তু আমার সামনে আজ যে আর একটা আযাব দেখলাম, পিছনের আযাবের চাইতে আযাবটা আরো ভয়ানক। এক শ্রেণী মানুষদেরকে কাঁটাযুক্ত গাছ খাওয়ানো হয়। এই মানুষগুলো বলে আমাদের খুব ক্ষুধা লেগেছে, কিন্তু তাদের পানি স্বরূপ যত পূজার রক্ত মাল ত্যাগ এইগুলোকে তাদেরকে খাওয়ানো হচ্ছে, জোর করে করে তাদের খাওয়ানো হয়। আর যখনই ওই মানুষদের ক্ষুধা লাগে তাদেরকে ওই কাঁটাযুক্ত গাছ তাদেরকে খাওয়ানো হয়। ওই মানুষগুলো খেতে চায় না, ওই মানুষগুলোর খুব কষ্ট হয়, চিৎকার দিয়ে দিয়ে ওঠে। কিন্তু ওই জাহান্নামী ফেরেশতারা ওই জাহান্নামী ওই মানুষটারে জোর করে ধরে ধরে ওই কাঁটাযুক্ত গাছ খাওয়ায়। আল্লাহ নবী হতবাক হয়ে গেলেন, মনটা নরম হয়ে গেল। কি সর্বনাশ, কি আযাবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করলেন জিব্রাইল রে, ও জিব্রাইল ভাই, আগেরটা তো দেখলাম একরকম, কিন্তু এটা তো পূর্বের চাইতে আরো কঠিন আযাব। সুতরাং জিব্রাইল ভাই, তাকে কেন এই আযাবের ব্যবস্থা করা হয়েছে? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষগুলো দুনিয়ার বুকে তাদের যাকাতের ফরজ হয়েছিল, হজের ফরজ হয়েছিল, কিন্তু এই মানুষগুলো দুনিয়ার বুকে তারা সব সময় কি করত? তারা সব সময় নিজের সম্পদটা এক গোছালোভাবে রেখে দিয়ে ওই সম্পদটা দুনিয়ার জন্য ভোগ বিলাসী করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদটার জন্য তার জন্য যা যা ফরজ করেছিল তা একটাও আদায় করে নাই। এই কারণে ওই সম্পদ দুনিয়াতে ভক্ষণ করার কারণে আজ পরকালে এসে জাহান্নামের মধ্যে ওই সম্পদের বিপরীত তাদেরকে পুজ রক্ত আর কাঁটাযুক্ত গাছ খাওয়ানো হচ্ছে। আল্লাহর নবী আর একটু সামনে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে দেখলেন এক শ্রেণীর মানুষদের নিজের শরীর থেকে গায়ের চামড়া অস্ত্র দিয়ে ফেরেশতারা কাটে, আর সেই চামড়াগুলো সেই গোশগুলো আবার ওই মানুষটাকে জোর করে খাওয়ানো হয়। আল্লাহর নবী দেখে হতবাক হয়ে গেলেন, এ কি সর্বনাশ! জীবনে যে দুইটা আযাব দেখে আসলাম এটা তো তার বিপরীত। কারণ নিজের শরীর তো কাটা এক প্রকার আযাব, আবার নিজের শরীরের নিজের গোশত আবার এই মানুষদেরকে খাওয়ানো হচ্ছে, জোর করে করে খাওয়ানো হয়। আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল রে, কি ব্যাপার? এই মানুষদেরকে কেন এই কঠিন আযাবের ব্যবস্থা করা হলো, কঠিন সাজার ব্যবস্থা করা হলো? কেন তাদের নিজের গায়ের গোশতগুলো নিজেকে খাওয়ানো হয়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, তুমি আমার একটিবারের জন্য জানিয়ে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষগুলো দুনিয়াতে এমন একটা অপরাধ করেছিল যারা চগলখুরি করত। এই চগলখুরি কাদের বলা হয়? মনে করেন দুইটা দল আছে, এ দলের কাছেও ভালো হওয়ার জন্য ভালো ভালো কথা বলে, ওই দলের নিন্দা করে, আবার এই দলের কাছ থেকে আবার ওই দলের কাছে যে ভালো ভালো কথা বলে, আবার এই দলের নিন্দা করে। এরম মানুষ আছে না নাই? এদেরকে বলা হলো চগলখুরি। আল্লাহর নবীকে বলা হলো, নবী এরাই হচ্ছে চগলখোর, যার কারণে এই সাজার ব্যবস্থা করা হলো। আবার নবী কিছু দূর সামনের দিকে অগ্রসর হলো, হয়ে দেখলো আরও একটা নাটকের পরিবর্তন। এক শ্রেণীর মানুষ আছে যাদের জাহান্নামের মধ্য দিয়ে জ্বালানো হয়, আবার ওই মানুষদেরকে আগুনের কেউচি দিয়ে নিজের জিহ্বাকে কেটে দেওয়া হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল ভাইরে, কেন এই মানুষটার এই আযাবের ব্যবস্থা করা হলো, এই সাজার ব্যবস্থা করা হলো?
তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী রে, এই মানুষগুলো দুনিয়ার বুকে যতদিন ছিল ততদিন তারা পর নিন্দা করে বেড়াতো। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা আপনার সাথে হোক অন্য কারোর সাথে হোক, যে বলে খুব খারাপ মানুষ, এরম মানুষ আছে না নাই? যে বলে ওই ইমাম, ওর নামই এই এরম বলে না? কিন্তু আল্লাহ নবী আমাদের সমাধানের জন্য কি বলছেন? সমাধানের জন্য আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে ওই অপরাধী ব্যক্তির সঙ্গে তুমি সর্বপ্রথম কথা বলো, তার অপরাধকে ধরাই দাও। কিন্তু আমরা ধরাই দেওয়ার পরিবর্তে মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, এবার বাইতুল মাল সম্পাদক বা কমিটি বৃন্দ যদি কোনো ভুল করে, তাহলে দেখবেন এক শ্রেণীর মানুষের তানার সঙ্গে কথা না বলে লোকের সঙ্গে কথা বলেন। আল্লাহ নবী বলছেন, এই যারা পরনিন্দা গীবত করে বেড়াতো তাদের জন্য এই আযাবের ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই কারণে আমরা সব সময় ভাববো যে আমরা যেন কখনো আল্লাহর পথ থেকে ছিটকে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা কোরআনের পথে থাকতে পারো, কোরআনের রাজ কায়েম করতে পারো, কোরআনের রাজ কায়েম করার ক্ষেত্রে দিন ইসলামের পথে থাকতে পারো, গুম খুন রাহাজানি হত্যার বিরুদ্ধে যদি তোমরা লড়তে পারো, দুনিয়াতে তোমাদের যতই কষ্ট দিক, পরলৌকিক জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমন শান্তির ব্যবস্থা করে দিব, দুনিয়ার সব শান্তি এক হলেও এই পরকালের শান্তি এক টুকরোর সমতুল্য হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ।